প্রতীক্ষার অবসান। বাঁশের সাঁকো থেকে অবশেষে প্রায় 56 লক্ষ টাকা ব্যয় পাকা সেতু পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 2 ও নগর বেরবাড়ির ঢোলগ্রাম এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ঢোলগ্রাম মন্দিরে 140 বছর ধরে বারুণী তথা শ্রাবণী মেলা হয়। এছাড়াও সেখানকার যমুনা নদীর উত্তরা স্রোত রয়েছে, ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন, কিন্তু মন্দির যেতে হয় দুর্বল বাঁশের সাঁকোর ওপর দিয়ে। সেখানেই সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হবে ব্রিজ। সেই ব্রিজের কাজের শিলান্যাস হলো। উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, সদর বিডিও মিহির কর্মকার, এসজেডি এর সদস্য কৃষ্ণ দাস সহ অনেকে। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জানান, প্রায় 56 লক্ষ টাকা ব্যয় তৈরি হবে ব্রিজটি। এখানে আমাদের একটা ফুটব্রিজ হচ্ছে, মন্দিরের সামনে ফুটব্রিজটা হচ্ছে। আচ্ছা, এই ব্রিজের কতদিন থেকে আপনার দাবি ছিল? বহুদিন থেকে মেলা কমিটির পক্ষ থেকে অন্যান্য বিডিও অফিস, ডিএম অফিস, এইচডিও অফিস সমস্ত অফিসে ঘোরাফেরা করছিলাম, বহুদিন থেকে ঘোরাফেরা করছি, কিন্তু করতে করতে শেষ পর্যন্ত এবার যাই হোক বিডিও সাহেব, সভাপতি সাহেব এটা ওনারা মত দিয়েছেন, 56 লাখ টাকা দিয়ে একটা ফুটব্রিজ তৈরি করছেন ওনারা। শিলান্যাস হবে আজকে। মূলত এই যে বারুণী মেলাটা কি জন্য বিখ্যাত, মূলত কি কি হয়? মূলত বারুণী মেলাটা আমাদের এটা মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে 7 দিন ধরে ঢোলগ্রাম মেলাটা চলে। বিশেষ কি পূজা হয় এখানে? বিশেষ গঙ্গা পূজা দিন থেকে এইটা আলোচনা হয় যে ব্রিজটা যদি হয় তাহলে আমাদের গ্রামের যত জনগণ আছে সবার সুবিধা হয় আর কি। আচ্ছা, আসে তো লোকজন আসে দূর থেকে, কত সুবিধা হয়। কোথায় আসে? এই মেলার ওখানে আসে। আচ্ছা, মেলা এবং পুজো দিতে? পুজো দিতে আসে। মেলার এখানে যখন মেলা হয় তখন তো 7 দিন মেলা হয়, প্রচুর লোকজন হয়। মানে এখানে কি এখানে ওই গঙ্গা পূজা, কালী পূজা, শিব পূজা। ও এখানে মাঠ জায়গা নেই, গাড়ি ওই পাশে এই পাশে সব দিকে খালি গাড়ি আর লোক, প্রচুর লোক রয়েছে আজকে আপনাদের? মূলত আজকে আমরা এসেছি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা বিখ্যাত ঐতিহাসিক মেলা, 140 বছরের ঢোলগ্রামের মেলা, বারুণী মেলা। এখানে গঙ্গা পূজা উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে একটা ব্রিজের শিলান্যাসের জন্য আজকে আমরা এসেছি। এই দাবি কতদূর ছিল কি বলবেন? আমরা বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পরে দেখেছি যে বিভিন্ন সময়ে এই মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে, তারা বিভিন্ন নথি আমাদের কাছে পেশ করেছেন, এবং আমরা আরও দেখেছি যে এই এলাকার মানুষের সঙ্গে, আমি শুধু খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বলবো না, এখানকার সন্নিহিত যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আছে, যেরকম ধরুন নগর বেরুবাড়ি, খারিজা বেরুবাড়ি 1, গোয়ালমারি, নন্দনপুর, সাউথ বেরুবাড়ি এবং কোচবিহার জেলারও কিছুটা অংশের মানুষের একটা আবেগ এই ঢোলগ্রামের মেলা। প্রচুর মানুষের এখানে সমাগম হয়, প্রচুর মানুষ এখানে আসেন, লক্ষাধিক মানুষের প্রত্যেক বছর এখানে সমাগম হয়। তাদের প্রত্যেকের তাদের আবেগকে মান্যতা দিয়ে আজকে আমরা সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করেছি। আজকে সেটাটি তার শিলান্যাস হবে। কত টাকার প্রজেক্ট রয়েছে? এখানে প্রায় 56 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ করা হবে। কোন ফান্ডের থেকে? এটা আমাদের, যদিও আমরা অনেকটাই ভাগ্যবান যে আমরা দায়িত্ব নেওয়ার পরের থেকে আমাদের 5th এসএফসি অর্থাৎ পঞ্চম যে আমাদের রাজ্য ফিনান্স কমিশনের যে একটা ফান্ড, সেই ফান্ডটা আমরা প্রথম পঞ্চায়েত সমিতিতে পাই, সেই ফান্ডের থেকে এই ব্রিজের কাজটা নির্মাণ হবে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।